আজ আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে দশমিক বা ভগ্নাংশের বর্গমূল আমরা শিখেছি। আমরা শুরু করব হচ্ছে দশমিক বা ডেসিমেলের স্কয়ার রুট। কার শিখব? স্কয়ার রুট অফ ডেসিমেল। তার আগে আমি কথা বলবো যে ফ্র্যাকশন হোক কি ডেসিমেল হোক, এটা একই জিনিস, খালি আমাদের বলার ধরনটা আলাদা। এখানে কি বলছি আমরা? দুই ভাগের মধ্যে এক ভাগ, তাহলে এটা কি লিখি আমরা? হাফ। টু পার্টের মধ্যে ওয়ান পার্ট। আর এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি আসবে? 0.5, তাই তো? আচ্ছা, এটা এটা খুব সহজে আমরা ভাগ করলেই পেয়ে যাই। আমরা ছোটবেলা কি শিখেছি? এখানে পয়েন্ট দিব, এখানে 0 দিব, তারপর 5 দিব 10, তাহলে কত হয়ে গেল? 0.5। এটা মানে কি 0.5। তাহলে ফ্র্যাকশন আর ডেসিমেল একই জিনিস, তো ফ্র্যাকশনের স্কয়ার রুট করা যায়, ডেসিমেলের স্কয়ার রুট করা তা। তো আজকে আমরা ডেসিমেলটাই শিখবো। হ্যাঁ, তো এবার ডেসিমেলটা শিখতে গেলে আমি কয়েকটা জিনিস বলছি। যদি আমাকে বলতো 1/4 এর স্কয়ার রুট করতে, তাহলে আমি খুব সহজে বলে দিতে পারতাম এটার স্কয়ার রুট হবে কত হবে? হাফ। কারণ কি? 1/2 × 2 তার স্কয়ার রুট। আর একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে a/b তার পাওয়ারে যদি m থাকে তাহলে কি হয়? a⁴m/b⁴m। তাহলে এখানে এর মান 1 ধরি, b এর মান 4 ধরি, তাহলে 1/4 আর m এর মান হাফ ধরলাম, তাহলে কি আসবে? 1⁴/4⁴. এবার স্কয়ার রুট মানে কিন্তু কারো স্কয়ার রুট করাও যা এক্স এর, আর এক্স এর পরে হাফ লেখাও কিন্তু তার একই ব্যাপার এই জিনিসটা। তাহলে এখানে কত আসবে? 1 এর স্কয়ার রুট করলে কত? 1/√, কত হবে? 2 × 2 মানে কত হবে? হাফ। তাহলে এটা স্কয়ার রুট করতে গেলে আমরা খুব ইজিলি বলে দিতে পারতাম এটা হবে হাফ। এই যেখান থেকে আমরা পেলাম করে। কিন্তু যদি আমাকে বলতো 0.25 এর স্কয়ার রুট করতে, যদিও আমরা জানি 1/4 মানে কিন্তু 0.25 এর স্কয়ার রুট করতে, তাহলে আমাদের একটু ভাবতে হবে না অঙ্কটার জন্য। তাহলে এই ধরনের অঙ্কটা আমরা কি করব? পয়েন্টটাকে উঠালাম, 25 হলো, বাই কি আসবে তাহলে? 100। স্কয়ার রুটটা কি এর উপর স্কয়ার রুট হবে বাই এর উপর স্কয়ার রুট হবে, যেটা আলাদা আলাদা করে দেওয়া যাবে। আর কত হবে? স্কয়ার রুট অফ 25 বাই স্কয়ার রুট অফ 100। এবার 25 এর বর্গমূল কত হয় বা স্কয়ার রুট কত হয়? 5। 100 এর স্কয়ার রুট কত হয়? 10। তাহলে কত হয়ে গেল? হাফ বা 0.5 না? তো এটা অনেকভাবে আসতে যেতে পারে 0.25 কে, বা এইভাবেও ভাবা যেতে পারে 25 কার স্কয়ার করলে আসে? 25 স্কয়ার করলে আসে 5 এর স্কয়ার করলে আসে 25। তাহলে 0.5 এর স্কয়ার করলে কি হবে? 0.20 হবে। কেন? কারণ 0.5 এর সাথে যখন আমি 0.5 গুণছি তখন সংখ্যা দুটোর গুণ হলো, আর দশমিক এক ঘর আগে তাহলে মোট ক ঘর আগে আসবে? 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে আসবে ডেসিমেল। তো অনেকভাবে ভাবা যেতে পারে। তো আমি সবার প্রথমে যে বেসিক আইডিয়াটুকু দিতে চাই আমার এইটুকু মানে ডিসকাশনের মাধ্যমে, যে ফ্র্যাকশন আর ডেসিমেল একই জিনিস, খালি এক্সপ্রেস করার ধরনটা আলাদা, কিন্তু মধ্য কথা একই মায়ের বলা যেতে পারে, দুটো সন্তান। দ্বিতীয়ত, ফ্র্যাকশনের স্কয়ার রুট আমরা খুব সহজেই বলে দিতে পারবো 4 করলে পরে এই স্কয়ার রুটটা উপর আর নিচে দুটো আলাদা আলাদা করে করা যাবে। তো ডেসিমেলের ক্ষেত্রে আমরা এটাকে আলাদা আলাদা করে ডেসিমেলটাকে উঠিয়ে 100 করে ফ্র্যাকশন বানিয়ে আর কি স্কয়ার রুট করতে পারি, বা সিম্পল এমনি নর্মালিও স্কয়ার রুট করে দিতে পারি। তো এবার আমি বলবো যে স্কয়ার রুট তাড়াতাড়ি করার জন্য কয়েকটা না মানে 1 থেকে মোটামুটি 30 অব্দি স্কয়ার নাম্বার যদি আমরা মনে রাখতে পারি, মানে 1 স্কয়ার 1 হয়, 2 স্কয়ার 4 হয়, 3 স্কয়ার 9 হয়, 4 স্কয়ার 16 হয়, এইভাবে যদি আমরা 1 to 13 মনে রাখতে পারি তাহলে আমি বলবো যে খুবই লাভদায়ক জিনিস। এটা কম করে অঙ্ক করতে গিয়ে আমাদের সময় অনেকটা বাঁচিয়ে দিবে। ঠিক আছে? তো এবার কিছু সাধারণ স্কয়ার রুট করা যাক।
6.25 এর স্কোয়ার রুট কত হবে? ডেসিমেলটা উঠালাম, 100 আসলো, এরপর কি স্কোয়ার রুট। তাহলে আমি কি বলছিলাম যে এটা আলাদা করে স্কোয়ার রুট করবো, এটা আলাদা করে করবো। তাহলে কত হবে? √625 বাই √100। আর কত হবে? 625 স্কোয়ার করলে 25 স্কোয়ার রুট করলে এটা কত হবে? 10 মানে 2.5 দশমিক ঘোরা আগে চলে যাবে। আচ্ছা, এবার আমরা ভাগ প্রক্রিয়া শিখবো স্কোয়ার রুট করা। কোন প্রক্রিয়া? ভাগ প্রক্রিয়া বা ডিভিশন রুলের সাহায্যে। আমাকে যদি √2 স্কোয়ার রুট বার করতে বলে তাহলে কি করবো? যদি আমাকে √2 বার করতে পারে তাহলে এটা কত আসবে? ঠিক আছে, তাহলে আমরা কি করছি, 2 লিখলাম। 2 লেখার পর আমাকে আগে ভাবতে হবে 2 এর আগের সংখ্যা কত আছে। তাহলে 2 এর আগের সংখ্যা মানে আগের সংখ্যা না, আগের স্কোয়ার নাম্বার। 2 এর আগের স্কোয়ার নাম্বার কি আছে? 2 এর আগে একটা স্কোয়ার নাম্বার হয়, সেটা হচ্ছে 1। তাহলে একবারে দিলাম 1 এর স্কোয়ার 1, তাহলে কত আসলো? 1। আর যাচ্ছে না, তাহলে কি করবো? ডেসিমেল দেবো, দুটো জিরো দেবো। মানে ব্যাপারটা হচ্ছে এটা, এখানে যে সংখ্যাটা লিখবো তার ডবল লিখবো এখানে। তাহলে 2 তো 1 দিয়ে ভাগ যাচ্ছিল না, 2 তো 1 দিয়ে কি ভাগ যাচ্ছিল না। এইখানে যে নাম্বারটা থাকবে আমাদের কোশ্চেন্টে, যে নাম্বারটা থাকবে বা বাংলায় ভাগ ফলে তার ডবল কোড লিখবো এখানে। লেখার পর ভাগ যাচ্ছে না, তাহলে দশমিক দিলাম বা ডেসিমেল দিলাম, দুটো জিরো পাবো। এবার এখানে একটা মজার জিনিস যে ডেসিমেল দিলে এতদিন জানতাম আমরা একটা জিরো আসে, তা আজ হঠাৎ আমি দুটো জিরো কেন বলছি? এটা হচ্ছে স্কোয়ার যেহেতু হচ্ছে, আমরা কি জানি যদি 10 এর স্কোয়ার করি তাহলে একটা জিরো ছিল না, তাহলে এখানে দেখা যায় দুটো জিরো আসছে। ওই সেম রিজনের জন্য এই আগে আমরা ডেসিমেলের জন্য একটা জিরো পেতাম, এখন ডেসিমেলের জন্য দুটো জিরো পাচ্ছি। কারণ জিনিসটা স্কোয়ার হচ্ছে, স্কোয়ার হওয়ার জন্য একটা জিরো জায়গায় ডবল জিরো পাচ্ছি। এটা হচ্ছে মেইন কারণ, এই একটা ডেসিমেলের জন্য ডবল জিরো পাওয়ার। এটা কিন্তু সব জায়গায় হবে না, নর্মাল ভাগে কিন্তু একটা জিরো নামে, শুধুমাত্র স্কোয়ার রুট বার করার জন্য দুটো জিরো নামবে। এবার 100 এর নিয়ারেস্ট। এবার এখানে আমাকে এমন একটা নাম্বার লিখতে হবে, ধরে নিই আমি যদি x লিখি তাহলে এখানে x দিয়েই মাল্টিপ্লাই করবো। তো সবার প্রথম কথা x কি? x একটা কি 1 ডিজিট নাম্বার হবে। তাহলে এখানে ভাবা যাক আমি 1 লিখছি, প্রথমে x এর মান 1 লিখছি বোঝানোর সূত্রে। তাহলে 1 লিখলে 21 অক্ষে 21, খুব ছোট হয়ে যাচ্ছে। 2 লিখি, 22 দুগুণ 44, এখনো ছোট আছে। 3 লিখি, 69, এখনো ছোট আছে। 4 লিখি, 96, অনেকটা কাছে চলে এসছে। এরপরে নিলে পরে 25 into 5 মানে 125, ওটাকে কি পেরিয়ে চলে যাবে, মানে এক্সিট করে যাবে ব্যাপারটা। তাহলে 4 নিলাম, 4 নিয়ে কত আসছে? 96। তাহলে এখানে কত আসলো? 4। আবার ডেসিমেল, তাই দুটো জিরো পাইলাম। এবার এখানে তো দুটো নিয়ম, 1.4 আছে তো এই পয়েন্টটা দেখবো না। 14 এর ডবল কথা, 14 এর ডবল 28। তা আমি এখানে সোজাসুজি 28 লিখতে হবে, এটা মুছে দিলাম গুণটা, কারণ এই লাইনে আমাকে লিখতে হবে। 28 লিখতে পারি, কিংবা এই দুজনকে যোগ করে যেটা হবে সেটা লিখতে পারি। এটা ডবল লিখতে পারি আমি, তখন কিন্তু ডেসিমেলটা দেখবো না। 14 এর ডবল সিম্পল 28, বা এই দুজনকে অ্যাড করে দেবো বা যোগ করে দেবো 28। এবার আবার একই জিনিস, যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 বসালে 281 গুণ 1 281। এবার যদি আমি 2 বসাই, আমি খুব সহজে বলতে যাচ্ছি যে আমি যদি 2 বসাই তাহলে আমি চেক করবো না, আমি মনে মনে ভেবে নিতে পারবো 282 গুণ 2। তো আমি 282কে আমি 280 ভাবছি, 200 কত ভাবছি? 80 ভাবছি, রাউন্ড আপ করে নিচ্ছি ব্যাপারটাকে। তাহলে 280 বা 280 ইন্টু 2 কত হচ্ছে? 560। 560 এই নাম্বারটা থেকে অনেক বড়, তার মানে বোঝাই যাচ্ছে 282 তে ইন্টু 2 করা যাবে না। তাহলে কি করা যাবে? 281 ইন্টু 1, তাহলে 1 বাড়ি নিয়ে গেলাম, 281 কত আসলো? 119। আবার একই বুদ্ধি, কি বুদ্ধি? এটা ডাবল লিখতে পারি বা এটার সাথে এটাকে অ্যাড করে দিতে পারি। আমি আরেকবার বলছি, আমি কি করে সাধারণ নলেজের সাথে বুঝে গেলাম যে এটা এটাকে এক্সিট করে যাবে। আমি ধরে নিচ্ছি না 280 আছে, যদিও 282 আছে, আমি ধরে নিচ্ছি 280 আছে।
280 ইন্টু 2 কত আসবে 560। 560 এই নাম্বারটা থেকে অনেক বড়, তাহলে দুইবারই নিব না, তার মানে আমি বোঝা যাচ্ছে আমাকে একবারই থাকতে হবে। এবার ডেসিমালের জন্য আবার দুটো জিরো পাবো, তাহলে এটাকে আমি মনে করতে পারি না, আমি মনে মনে ভাবছি ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য। এটাকে 12,000 কত ভেবে নিচ্ছি 12,000। এবার এখানে এটাকে ভেবে নিচ্ছি আমি প্রায় যেটাই বসাই 2,800 সামথিং আসবে। আমি যদি 1ও বসাই তো আমি এখানে কত দিয়ে গুণ করবো 1 দিয়ে, তাহলে আমি মনে মনে ভাবছি এটাকে 3,000। তাহলে 3,000 যদি হয় 3,000 12,000-এর কাছাকাছি কি যাবে 4 বারে যাবে না, কারণ 3 4 12, তাহলে আমি এখানে একবারে 4 লিখবো। 4 4 16 6 হাত আছে 1 4 2 8 1 9 4 32 2 হাত আছে 3 4 2 8 3 11। না আগে খুব সুন্দর চলে আসেন না কাছাকাছি মান, তাহলে 4 দিয়ে নিলাম 11,296। তাহলে এই হলো আমার রুট টুর মান বের করছি। এটা কোনদিনও শেষ হবে না, কারণ কি এর ভিতরে একটা অন্য গল্প আছে, সেটা আমরা মূলদ অমূলদ সংখ্যা করলে পরে আমরা জানতে পারবো। তো আপাতত আমরা বলছি এই ভাগটা কোনদিনও শেষ হবে না। যদি ভাগটা শেষ না হয় তাহলে আমরা কি বলবো 3 ঘর অব্দি যদি লিখতে বলে, আমাকে যদি প্রশ্নে 3 ঘর অব্দি লিখতে বলে তাহলে আমাকে না 4 ঘর অব্দি আমি যাবো ব্যাপারটা নিয়ে, আমি আরেক ঘর নিয়ে যাচ্ছি। এটাকে মুছে দিলাম। এটা ডাবল কত হবে 2828, বা এদের যোগ করে দিই তাহলে 2828। এবার এখানে পয়েন্টের জন্য ডবল জিরো পাবো, যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটাই লিখতে হবে। আচ্ছা এটাকে কি বলা যেতে পারে 20, এখানে যদি আমি 1 বসাই, এখানে যদি 1 লিখি তাহলে কত আসবে 28,000, মোটামুটি 28,000। তাহলে 28,000 এখানে কত আছে 70,000, 70,400 বলতে পারি, এখানে আছে 70,400। তাহলে 28,000-কে যদি আমি 3 বার গুণ করি তাহলে 28 28 ইন্টু 3 কত হচ্ছে 84,000। তাহলে এটাকে কি 3 বারে কোনদিনও যাবে যাবে না, কিন্তু 28 এর ডবল কত হয় 56। তাহলে 28,000 ডবল কত হবে 56,000। তাহলে পরে এখানে আছে 70,000, নিশ্চয়ই একটু কম হবে। তাহলে আমি একবারে 2 দিয়ে করবো, তার জন্য মনে মনে আমি কিন্তু জিনিসটা ভেবে নিচ্ছি যে 2 দিয়েই যাবে। কত আসছে 2 দিয়ে গেল 5 6 5 6 4। এটা পড়ে থাকলো আমার। আচ্ছা তাহলে পরে যদি আমাকে 3 ঘর অব্দি বার করতে হবে, সাধারণত 3 ঘর, এর বেশি দেয় না, তাহলে আমি 4 নম্বর ঘরটাকে অবজার্ভ করব। ঠিক আছে 4 নম্বর ঘরটাতে যদি 0 থেকে 4 এর মধ্যে কোন একটা সংখ্যা থাকে, আমি আরেকবার রিপিট করছি, এই ঘরটাতে যদি 0 থেকে 4 এর মধ্যে কোনো নাম্বার থাকে তাহলে এটাকে সেম রাখবো, মানে লিখবো 1.414। যদি এখানে 5 থেকে 9 এর মধ্যে কোনো সংখ্যা থাকে, যদি এখানে 5 থেকে 9 এর মধ্যে কোনো সংখ্যা থেকে থাকে তাহলে কি করব এই আগের নাম্বারটাতে 1 ইনক্রিজ করব। কত ইনক্রিজ করব 1, তাহলে কত হতো 1.415। এখানে কত আছে 2, 2 কোন রেঞ্জের মধ্যে পড়ছে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে পড়লে পরে কি হবে নাম্বারটা সেম থাকবে, মানে এইটা হবে। আর যদি এই রেঞ্জের মধ্যে সাপোজ যদি, আর যদিও আসে না কিন্তু আমি বলে ধরে নিচ্ছি, সাপোজ যদি ধরে নিচ্ছি যদি এখানে আমার 6 আসতো তাহলে কিন্তু অ্যান্সার এটা হতো 3 ডিজিট অব্দি। যদি আমাকে 3 সংখ্যা অব্দি বার করতে বলতো, যদি আমাকে 2 সংখ্যা অব্দি বার করতে বলতো তাহলে আমি 3 নম্বর সংখ্যা অব্দি যেতাম 414, এই নম্বর এই ঘরটাকে অবজার্ভ করতাম, তখন দেখতাম সেটা 0 থেকে 4 এর মধ্যে আছে না 5 থেকে 9 এর মধ্যে আছে, সেই হিসাবে এই আগের সংখ্যাটা ইনক্রিজ করতো। তো এই জিনিসটা জেনারেল রুলস হচ্ছে যত ঘর অব্দি আমাকে বার করতে বলবে তার থেকে 1 ঘর বেশি যাব। আমি ক ঘর বেশি যাব 1 ঘর, মানে একটা বেশি নাম্বার আমি বের করে রাখবো, সেখান থেকে আমি আমার ডিসিশন নিব এই জিনিসটাকে 1 তার আগের ঘরটাতে, মানে যত দূর অব্দি আমার করতে হবে সেখানে 1 ইনক্রিজ করবো কি করবো না, এটুক যদি বুঝে যাওয়া থাকে
তাহলে আমি কিছু স্কোয়ার লিখে দিব বোর্ডে, সেটা প্রয়োজন করলে কেউ তার স্ক্রিনশট নিয়ে খাতায় টুকে নিতে পারবে। সেটা হচ্ছে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 54, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 529, 24 স্কোয়ার 576, 25 স্কোয়ার 625, 26 এর স্কোয়ার 676, 27 স্কোয়ার 27 স্কোয়ার কত হবে? 7, 29, 28 স্কোয়ার কত হবে? 784, 29 স্কোয়ার 841, 30 স্কোয়ার 900। আশা করি সবগুলো ঠিক আছে। যদিও আমারও মাঝে মধ্যে আমি একটু দু একটা ভুলে যাই, তো মাঝে মধ্যে একটু কয়েকটা জায়গায় আমি নিজে ক্যালকুলেশন মনে মনে করে নিলাম। যাই হোক, এতটা আমাদের মোটামুটি মনে রাখতে হবে। এবার এটাকে আমি বলবো একবার স্ক্রিনশট নিয়ে নিতে, নিয়ে নিজের খাতায় লিখে রাখতে। এর লাভ বহু জায়গায় দেবে, এটা আপাতত লিখে রাখা যাক, তারপর আমি কারণগুলো বলে দেবো কোথায় কোথায় দেবে। এর লাভ দুই রকম ভাবে আসবে। এক, কোনো অঙ্ক যদি আমি এইরকম জায়গায় ফেসে যাই, এটা স্কোয়ার কথা হবে, যদি মুখস্থ থাকে আমি ডাইরেক্ট লিখতে পারবো 625। সেকেন্ডলি, যদি কোথাও আমাকে এরকম অঙ্ক আসে, তখন আমি ডাইরেক্ট লিখতে পারবো 25 উইদাউট এনি ক্যালকুলেশন। তেমনি কোথাও যদি আসতো আমার 729, এটা মানে 27। আমার কোথাও যদি আসতো 27 স্কোয়ার, তাহলে এটা মানে 729। মানে এই দিকটা আমার খুব প্রফিটেবল, আবার এই দিক থেকে এদিকে গেল প্রফিটেবল। অঙ্ক করলে আরো ভালো মতো বোঝা যাবে অঙ্কের মধ্যে যে কিভাবে এর মধ্যে এই জিনিসগুলো আছে। আমি কোশ্চেন থেকে 11.2 জাস্ট একটা অঙ্ক নিয়ে বলছি। 4 নম্বর অঙ্ক, ওটা হচ্ছে 0.162
ইন্টু 0.2 বলছে মাল্টিপ্লাই করতে, মাল্টিপ্লাই করার পর স্কোয়ার রুট বার করতে। তাহলে দেখা যাক এটা কি লেখা যাবে 0.81 ইন্টু 0.2 ইন্টু 0.2, কারণ কি 81 ডবল 162, 81 ডবল কত 162। তাহলে যদি এটা লেখা যায় তাহলে এটা কত আসবে 0.9 তার স্কোয়ার ইন্টু 0.2 তার স্কোয়ার। তাহলে এবার যদি এটা স্কোয়ার রুট বার করতে বলতো আমাকে, তাহলে একই সংখ্যা দুটো আছে একটা বেরোতো, একই সংখ্যা দুটো আছে একটা বেরোতো, তাহলে কত আসতো 0.18, খুব সহজে চলে আসতো। বা এমনি ডাইরেক্টলি বের করে দিতে পারতাম আমরা, সেটা কি করে গুণ করে দিলে কত আসতো 324 আসতো, 162 ডবল। এবার এটা কার স্কোয়ার হয় 18 স্কোয়ার হয়, কার স্কোয়ার 18 স্কোয়ার। তাহলে 18 স্কোয়ার যদি হয়, এবার নিচে গিয়ে ডেসিমালকে যদি ভাগ করে দিতাম তাহলে কটা জিরো পেতাম, 4টা জিরো, 4টা জিরো। 324 মানে কত হয় 18 স্কোয়ার, এটা মানে কত হয় 100 স্কোয়ার। তার কি আছে স্কোয়ার রুট, কি আসতো 18/100 মানে কত আসতো 0.18। যার যেটা পছন্দ সে সেইভাবেই করতে পারে। এটুকুই থাকছে।